রাধে রাধে বন্ধুরা, হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আর কয়েকটা দিন পর আসতে চলেছে জামাই ষষ্ঠী। তবে জামাই ষষ্ঠীতে বেশ কিছু নিয়ম আছে যেগুলি না মানলে সংসারে অনেক বাধা বিপত্তি আসতে পারে। তো চলুন সেই সব নিয়মগুলি কি কি সেগুলি আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। বেশিরভাগ পরিবারে পুত্রবধূ যেমন বাড়ির মেয়ে, তেমনি আবার জামাই যেন ছেলে। তাদের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী পালন করেন শ্বশুর শাশুড়িরা। যেমন ভালো ভালো খাবার ব্যবস্থা করেন শ্বশুর শাশুড়িরা, তেমনি আবার উপহার ভরিয়ে দেন মেয়ে ও জামাইকে। আগামী 20 জুন 2026 শনিবার জামাই ষষ্ঠী পালিত হবে। মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনার জন্য নিজের মনের মতো করে শুধু জামাই ষষ্ঠী আয়োজন করলে চলবে না, রয়েছে কিছু নিয়ম। অনেকে মনে করেন সেই নিয়মগুলি না মানলে হতে পারে ঘোর বিপদ। তাই জামাই ষষ্ঠী আয়োজনের আগে অবশ্যই এই নিয়মগুলি জেনে নিন কোন কোন নিয়ম মানা প্রয়োজন। 1. জামাইকে ভুলেও জোড় সংখ্যায় কিছু দেবেন না, বিজোড় সংখ্যার ফল মিষ্টি দিতে হয়। 2. জামাইকে সরাসরি মেঝেতে কিংবা চেয়ারে বসাবেন না, মাটিতে আসন পেতে বসতে দিন। 3. এবার জামাইকে বরণ করুন। বরণ ডালায় ধান, দুর্বা, পান পাতা, অল্প সর্ষের তেল এবং অবশ্যই প্রদীপ রাখতে হবে। 4. বরণের পর ধান দুব্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করতে ভুলবেন না, সঙ্গে কপালের পরান দইয়ের ফোঁটা। 5. জামাই ষষ্ঠীতে তাল পাতার পাখা থাকতেই হবে। পাখা জলে ভিজিয়ে নিন এবং জামাইকে বরণের পর ওই ভেজা পাখা দিয়ে হাওয়া করুন, সঙ্গে বলুন ষাট ষাট ষাট। 6. রান্নাঘরে নোড়া সকলেরই থাকে, নোড়াও এই দিন জামাইকে বরণের আগে ভালো করে ধুয়ে নিন। জামাইয়ের সুস্থতা কামনা করে বুকে পিঠে নোড়া বুলিয়ে দিন। 7. জামাই এবং মেয়ে হাতে হলুদ এবং তেল মাখানো সুতো বেঁধে দিন। বলা হয় আপনার সুতোর গিঁট যত শক্ত হবে ততই অটুট হয় জামাই ও মেয়ের সম্পর্ক। জামাই ষষ্ঠীতে বহু শাশুড়ি উপবাস করেন, নির্জলা উপবাসও করেন কেউ কেউ। তবে কেউ কেউ আবার পুজো শেষ করে খাবার খান।